সিরিয়ালের সংসারে এই মুহূর্তে রয়েছি রাঙামতি তীরন্দাজের ফ্লোরে, আর আমার সঙ্গে অবশ্যই রয়েছে রাঙামতি এবং তার পাশে একলব্যকে আমি দেখতে পাচ্ছি। তবে রাঙামতিকে সচরাচর যেই লুকে দেখি সেই লুকে নেই, বোঝাই যাচ্ছে যে হাসপাতালে যখন রাঙামতি তখন তার পেছনে বিশেষ কারণ তো রয়েছে। হ্যাঁ, যেটা কারণে হাসপাতালে ভর্তি হওয়া সেটা তো এতদিনে অডিয়েন্স দেখেই নিয়েছে। পিঠে অনেকগুলো তীর লেগেছিল, সেই কারণে রাঙামতিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বাট তারপরেও অনেক কিছু ঘটে গেছে, মানে রাঙামতিকে হাসপাতাল থেকে কিডন্যাপ করা হয়েছে, আবার একটা মানসিক স্বাস্থ্য বিভাগে এনে ভর্তি করে রাখা হয়েছে। সেখানে ওকে বিভিন্নভাবে ইনজেকশন দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে রাঙামতি আর আগের সুস্থ অবস্থায় ফিরে না যেতে পারে। এই সব কিছু এখন চলছে রাঙামতির লাইফে। আর এদিকে একলব্য রাঙামতিকে খুঁজে বেড়াচ্ছে। একলব্য খুঁড়ে বেড়াচ্ছে, কিন্তু রাঙামতির পিঠে যে তীর লাগার সেই ভীষ্মের সরসজ্জার মতো দৃশ্য তো অলরেডি ভাইরাল। বলো, মানে রাঙামতির ওই পিঠে তীর লাগার যে সিনটা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যাঁ, এই মুহূর্তে তো ভাইরাল, আমরা কেউ আশা করিনি। 14 ঘন্টা এখানে কাটাতে হয়, সুতরাং এরকম হাসি মজা করে হই হুল্লোড় করে শুটিং না করলেই নয়। বেচারার সিনে গ্যাপ পাচ্ছে না, তাই জন্য চাইছে যে তোমাকে খুঁজে না পেলেই ভালো। 14 ঘন্টা না, আমরা 14 ঘন্টা পেরিয়েও যাই মাঝে মাঝে। আমাদের সেটা অনেকদিন আমরা জানতেও পারি না। ম্যাজিক্যালি 14 ঘন্টাটা 16 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা। হ্যাঁ, আমার তো মাঝে মাঝে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এখানে সূর্য উঠতেও দেখেছি, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এটা সত্যি একদম অন্যরকম লাগে। মানে আগের দিন এলাম, পরদিন ভোরের আলো দেখে তারপরে বাড়ি যাচ্ছি, মানে অন ডাবল ইউনিট হয় তখন খুব চাপ। হ্যাঁ, মানে আমরা কাজের যেটা মজাটা, কাজের মজাটার জন্যই করি বলে এটা ভালো লাগে। কাজটা যদি শুধু কাজ করার জন্য বা রোজগার করার জন্য বা পেট চালানোর জন্য যদি শুধু করতাম, আমার মনে হয় না যে জিনিসটা এনজয়েবল লাগতো একটা জায়গার পর। আর এখানে সকলে এত ভালো, মানে টেকনিশিয়ান আর আর্টিস্ট সকলে এত ভালো। আমার তো নিজের একার সিনের থেকে সকলের সঙ্গে সিন থাকলে বেশি ভালো লাগে, মানে সকলে মিলে কিছু না কিছু মজা হতেই থাকে সব সময় সেটের মধ্যে। তোমার ওর জন্য খুব ভালো লাগে সবারই সাথে সিন থাকলে। যদিও এখন আমার অনেকদিন সবারই সাথে সিন নেই, একা একাই। হ্যাঁ, নার্সের সাথে আর ডক্টরের সাথে। ও যে অসুস্থ হওয়ার পর থেকে আমাকে একটা জামা পরিয়েছিল, সেটা 8 দিন ধরে আমি পরতে হয়েছে। আমি চাই না যে অসুস্থ হলেই আমাকে অসুস্থ হয়ে যেতে হয়। জামা কাপড় না, হাইজিনটা তো একটা বড় ব্যাপার। হাইজিনটার জন্য আমি একলব্য কি ভাবছে জানি না, কিন্তু নীলাঙ্কুর কিন্তু অসুস্থ হয়ে পড়ে। দিনের বেশিরভাগ সময় তোমাদের এখানে কাটাতে হয়, যেটা 14 ঘন্টা পেরিয়ে 16 ঘন্টা হয়ে যায়। তোমার এটা প্রথম কাজ মনীষা, নীলাঙ্কুর আগেও কাজ করেছে। তোমাদের অফ স্ক্রিন বন্ডিংটা কেমন তৈরি হয়েছে? আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রথম দিনের ওই কেমিস্ট্রিটা মানে প্রথমেই লেন্সের সামনে আমাদের ধরা পড়ে গেছিল। বিকজ আমরা মনে আছে যে এই শুটিং মানে খালি উল্টো পাল্টা এত কথা ধরে না, ও প্রচন্ড কথা ধরে। এখান ওখান থেকে ফাঁক ফোকর দিয়ে একটা শব্দ, তুমি এটা বললে তার মানে কি তুমি এটা মিন করলে, বলে চলে ধরা পড়ে গেছিল এমন ভাবে। আরে মানে আমাদের কেমিস্ট্রিটা প্রকাশ্যে এসেছিল, লেন্সে ধরা পড়েছে। হতে পারে। আমি সেটা একটাই জিনিস বলবো যে গল্পটার হিসেবে ও নিজেকে খুব সুন্দর মানিয়ে নিয়েছে। আমার মনে হয় অ্যাক্টিং আমি কিরকম সেটা বড় কথা নয়, আমি কতটা নিজেকে মানিয়ে নিতে পারছি সেইটার খেলা। সো অফ স্ক্রিনও তাই। অফ স্ক্রিনও আমরা যখন কাজ করতে আসি প্রত্যেকটা আর্টিস্টের সঙ্গে, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে, এখানে কম্প্যাটিবিলিটি ইজ আ ভেরি মানে ইটস আ মেজর থিং। শব্দটা হয়তো খুব মাইনর, ইটস আ মেজর থিং। তুমি যদি এখন জিজ্ঞেস করো গল্প কতটা হয়, গল্প একেবারেই হওয়ার সুযোগ হয় না। কারণ আমাদের আমাদের স্ক্রিপ্ট এসে আমরা পড়ে ওটা তৈরি হয়ে যাওয়ার মানে সময়টা আমরা খুব একটা বেশি পাই না। ইটস ইউ হ্যাভ টু থিঙ্ক অন ইউর ফিট। তো সেইটা করতে গিয়ে না আর অন্য কিছু হয় না। ওর কম্প্যাটেবিলিটি যেটা বলো, মানে যতটা কম্প্যাটেবল নীলাঙ্কুর ততটা কি কমফোর্টেবল? আমি এখানে সত্যি না, অ্যাকচুয়ালি আমি ভাবছি তুমি আনকমফোর্টেবল কিনা, সেটা তুমি ওকে হয়তো জিজ্ঞেস করতে পারো। আমার কথা যদি জিজ্ঞেস করো, আমি এখানে প্রত্যেকের সাথে ভীষণ 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 কমফোর্টেবল। মানে এই যে রোজ সকালবেলা আমার নাম জিজ্ঞেস করলো, সকলের কথাই বলছি। মানে নীলাঙ্কুর দা তো ওখানে সকলকে মানে প্লিজ করার একটা ব্যাপার আছে, দেখেছো সব সময় কথা ধরে এরকম। আচ্ছা, নীলাঙ্কুরটাকে নিয়ে বলছি। ফার্স্ট ডে থেকে, প্রথম দিন থেকে তো সকলের ছিল না, প্রথম দিন সবার ফার্স্টে নীলাঙ্কুরদার সাথেই আমার অন স্ক্রিন। কি বলছো? তোমার তো হাতির সঙ্গে সিনটা ছিল না, সিজিআই করা, হাতিটার সঙ্গে তোমার কম্প্যাটিবিলিটি, মক শুট
মক শুটে মক শুটে তো আমি আরো আমার সঙ্গে তো আরো অনেকে ছিল, তাহলে না, আমি তো আমার সাথে তো তুমিই ছিলে, আমি তো তোমার সাথে একমাত্র মানে কেমিস্ট্রি। এই চোখ মারলো। হ্যাঁ, মানে ওর সাথে অনেকে মকশুট দিয়েছিল, কিন্তু আমার সাথে তো নীলাঙ্কুর দাই ছিল। তো আমি প্রথম দিন থেকে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করেছি। এখন টিল নাও আই এম ভেরি কমফোর্টেবল উইথ ইচ অ্যান্ড এভরিওয়ান অ্যান্ড নীলাঙ্কুর। এবং নীলাঙ্কুর কিন্তু অত্যন্ত উইটি পার্সন, অত্যন্ত মজা করে, তুমি যেটা বলছিলে কথা ধরে। সো নীলাঙ্ক একদম সেটাই বলে, নীলাঙ্কুর অত্যন্ত উইটি পার্সন। তা নীলাঙ্কুরের কথার ফাঁক ফোকরের মধ্যে অনেক সময় তুমি কি ঘুরপাক খাও বা দাদায় গোলক দাদায় পড়ে যাও? প্রচন্ড প্রচন্ড, এরকম ইন্টারভিউ মাঝেও হয়েছে। বলো কি একটা বলেছে, আমি ভাবছি তুমি এখনো বুঝতে পারোনি? না, আমি এখনো বুঝতে পারিনি। বলছে তোমাকে পরে বোঝাচ্ছি ইন্টারভিউটা হয়ে গেলে। মানে ও যা বলে আমার অর্ধেক কথা মাথার উপর দিয়ে যায়। আসলে ছোটখাটো তো এই জন্য মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, ও এখান দিয়ে বলে এখান দিয়ে পাস করে। রাঙামতি তীরন্দাজের 1 বছর ঘুরতে গেল। মনীষাকে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ অ্যান কো স্টার, মানে মনীষাকে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ আ কো স্টার কেমন পেয়েছো তুমি? আমি একটা জিনিস বলবো যে আমার কাছে আমি একটু গল্প করতে ভালোবাসি। আমি ছোট্ট করে একটা গল্প বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম হিরো হই, আমার হিরোইন ছিল প্রিয়া মালাকার। তো প্রিয়া আমায় খুব সুন্দর করে সামলেছিল। সো ও একটা খুব সুন্দর বেঞ্চমার্ক আমার জীবনে সেট করে দিয়ে গেছিল। আমরা যখন একটা মানুষের সঙ্গে দেখা হয়, প্রত্যেকটা মানুষ আমাদের কিছু শেখায়। তো ও আমাকে মনীষা এসে যেটা শিখিয়েছে, যে প্রথম দিকে আমি মনীষাকে বলতাম যে এটা একটু এরম ভাবে করা যায় কি, এটা একটু এরম ভাবে করা যায়, অনেক সময় ডিকটেটিভ টোনেও বলতাম। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম সময়ের সঙ্গে, যে মনীষার মতো করে আর্ট ফর্মটাকে দেখে, মনীষার মতো করে ইন্টারপ্রিট করে। তো সেইটা ওকে ছেড়ে দেওয়া উচিত, এইটাও আমাকে শিখিয়েছে, which is I think a very valuable lesson for me. কারণ আমি যখন ছোট ছিলাম, আমি একবার ক্লাস 4-এ আমি ফুচকাওয়ালাকে পিঙ্ক রঙে নিয়ে গেছিলাম। সেটা করে আমি ফেল করে গেছিলাম। একজন আর্টিস্ট সেটা দেখে বলেছিলেন যে আমার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়েছিল ফুচকাওয়ালাকে পিঙ্ক এঁকেছিলাম দেখে। তো আমার বাবা মাকে বলেছিলেন যে ছেলে যেরকম ভাবে ও ওয়ার্ল্ড ভিউটা পারসিভ করছে, সেরকম ভাবেই ও এঁকেছে। তো আমি সেই কথাটা যে শুনেছিলাম অত বছর আগে, এখন এসে আমি এটা মনীষার কাজের মাধ্যমে, মনীষার সঙ্গে দেখা হওয়ার মাধ্যমে সেটা উপলব্ধি করতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। আর আমি চাইবো যে রাঙামতি তীরন্দাজের এই সফর আরো লম্বা হোক, আর তোমরা এরকম মজা হই হুল্লোড়ের মধ্যে দিয়ে তোমাদের শুটিং বা তোমাদের এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাও। একদমই তাই, আমরা এগোতে এগোতে কোথা থেকে কোথায় চলে এসেছি, ওখানে শুরু করেছিলাম, পিছিয়ে যাচ্ছি। আর মশার কামড়টা এগোতে এগোতে এবার হাত দিয়ে উঠছে। দর্শকদের এইটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমরা এই অবধি এসছি। আমরা কতটা ভালো করতে পারছি, কতটা খারাপ করতে পারছি, সেই যাচাই করার ক্ষমতাটা আমাদের নেই, সেই বলটা আপনাদের কোর্টে। আপনারা আমাদেরকে নিশ্চয়ই কোথাও একটা মনে জায়গা দিয়েছেন, সেই জন্য আমরা 10 মাস ক্রস করতে পেরেছি এরকম একটা অবস্থায়, যেখানে তাড়াতাড়ি কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আশা করবো যে আপনারা আমাদেরকে আরেকটু বেশি দিন সহ্য করে নেবেন, আমাদেরকে সেই ভালোবাসাটা দেবেন, এবং তার প্রাপ্য কাজ আমরা নিজেদের মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো। রাঙামতি তীরন্দাজ যারা অলরেডি দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনো দেখা স্টার্ট করেননি প্লিজ দেখুন। কথা বলছিলাম রাঙামতি তীরন্দাজের রাঙামতি এবং একলব্যর সঙ্গে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।